জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা সহ ৫ দফা গণদাবিতে যৌথ বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছেন আনোয়ারা কর্ণফুলী জামায়াতে ইসলামী। শুক্রবার ২৬ সেপ্টেম্বর সকাল ১১টায় কর্ণফুলীর বড় উঠান রাস্তার মাথা থেকে বিক্ষোভ মিছিল বের করে কয়েক কিলোমিটার সড়ক প্রদক্ষিণ শেষে আনোয়ারার টানেল সড়ক মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। আমরা জানিয়ে দিতে চাই, জুলাই সনদের ভিত্তিতে অবশ্যই ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। একটা বৈষম্যহীন, একটি ন্যায়ভিত্তিক, একটি মানবিক সমাজ, কিন্তু সেই মানবিক সমাজ কায়েম করতে হলে কোরআনের বিধান বাস্তবায়ন করা ছাড়া বিকল্প রাস্তা নাই। আজকে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য। আর মানুষের সাথে পূরণ করতে হলে বাংলাদেশ জামাত ইসলামী কেবলমাত্র পারে আদর্শিক এবং ন্যায়ভিত্তিক যোগ্য সব নেতৃত্ব দেওয়ার জন্য। এ সময় আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর আমির বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল গনির সভাপতিত্বে এবং আনোয়ারা সেক্রেটারি আবুল হাসান খোকা ও কর্ণফুলী সেক্রেটারি মোহাম্মদ নুরুদ্দিন জাহাঙ্গীরের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বদরুল হক, বিশেষ অতিথি দক্ষিণ জেলা সাংগঠনিক সেক্রেটারি ও চট্টগ্রাম ১৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী, অফিস সেক্রেটারি মোহাম্মদ নুরুল হক, শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসমাইল হক্কানি, শুরা ও কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার শহীদুল মুস্তফা ও কর্ণফুলী উপজেলার আমির মনির আফসার সহ জামায়াতে ইসলামী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা। সেই আব্দুল্লাহ মারুফ শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সেই রক্ষা করছে স্যার বই করবেন না, আমরা জামাত শিবিরের লোক। আজকাল তো কোনো কথা চুপানো যায় না। আপনি কেন এরকম করে বুঝতে চাচ্ছেন না? দায় চাপানোর রাজনীতি এখনো করতে চাচ্ছেন। সুতরাং জনগণকে বোকা ভাববেন না। যে জনগণ ডাকসু এবং রাকসুতে তাদের দোয়া দিয়েছে আগামী নির্বাচনে পাল্লার পক্ষে তারা রায় দিবে। সুতরাং আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা ছাড়া আমরা নির্বাচন ইনশাআল্লাহ যেটা হবে না, জনগণ যাবে না। কেউ কেউ বলছেন ক্ষমতায় থেকেও পিয়ার পদ্ধতি নাকি সংবিধানে নাই। আরে নিয়ে তুমি নির্বাচন কমিশনার হয়েছো কোন সংবিধানের ভিত্তিতে? সংবিধানে নাই তো সংবিধানে কি এই নির্বাচনের পদ্ধতি আছে? সংবিধান তো আমিই পড়েছি। এত বড় একটা পদে থেকে এইরকম মন্তব্য এক্সট্রিম রিমার্ক কেমন করে পাস করতে পারে? আনোয়ারা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট।